মেজরের শেষ পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শেষ পেপার হচ্ছে আমাদের 6014, আর এই পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব যেগুলো পরীক্ষায় 5-এর জন্য আসতে পারে, আবার 10-এর জন্য কিন্তু আসতে পারে। তো এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই প্রশ্নাবলীকে সাজেশন করছি তোমাদের সামনে। যেহেতু ফিলোসফি একটা আলাদা সাবজেক্ট, এখানে অবশ্যই তোমাদের কনসেপচুয়াল পড়তে হয়, তবে পরীক্ষার সামনে বেশ কিছু কোশ্চেন আমাদের মনে হচ্ছে তোমাদের বেশি প্র্যাকটিস করে যাওয়া উচিত। সেরকম 18খানা কোশ্চেন আমি শেয়ার করব। এই 18খানা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে পারলে 5-এর প্রশ্নাবলীকেও তোমরা 100% কমন পাবে, আবার 10-এর প্রশ্নগুলোকেও কিন্তু 100% কমন পাবে। তো চলো শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই স্পেশাল সাজেশনমূলক ক্লাসটির পিডিএফ একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর তোমরা এখানে দেখতে পারবে। যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র তোমরা চাইলে কিন্তু আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারবে আর কি। তো চলো ক্লাসটি শুরু করছি। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখানে শেয়ার করব। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় থাকবে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নিতে পারবে। প্রতীয়মানতা ও বাস্তবতা এদের মধ্যে পার্থক্য পড়বে। তো পার্থক্য পড়ার আগে প্রতীয়মানতা ব্যাপারটা আসলে কি, বাস্তবতা ব্যাপারটা আসলে কি, এর কনসেপ্ট ক্লিয়ার থাকা বাধ্যতামূলক। রাসেলের টেবিল উদাহরণের তাৎপর্য আলোচনা করো। এখানে রাসেল, অ্যান্ড্রে রাসেল বা ভাইপারের কথা কিন্তু রাসেল ভাইপার, রাসেল দ্য মাসেল, ঠিক আছে, ওই ওয়েস্ট ইন্ডিজের তারকা, তার কথা কিন্তু বলা হচ্ছে না। আমরা যাই হোক, আমি যেহেতু একটু ক্রিকেট খেলতে পছন্দ করি, ক্রিকেট আমার ফেভারিট গেম প্লে, আমি একটাই স্পোর্টসের সাথে যুক্ত, সেটা হচ্ছে ক্রিকেট। তো যাই হোক, রাসেল সম্পর্কে একটাই আমি কথা বলবো, আমার আরেক নাম হচ্ছে রাসেল। কারণ আমার যে ব্ল্যাক, মানে আমি দেখতে একটু কালো, তো রাসেলের সঙ্গে কিন্তু মিল খায়। এবং আমি যেভাবে আমার দলের সাথে যুক্ত, মানে যেভাবে আমি ব্যাটসম্যান করি বা আমার ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ, ঠিক আছে, সেটা কিন্তু রাসেলের সাথে মিল খায়। যার কারণে আমার একটা জার্সি রয়েছে এবং আমি কিন্তু আমাদের লোকাল এরিয়ায় রাসেল নামেই পরিচিত। আর আমার যত টুর্নামেন্ট, যত ম্যাচ খেলেছি, আমার পার্সোনালি যে জার্সি রয়েছে, সবার পার্সোনাল জার্সিতে কিন্তু তার নামটাই লিখেছে, আমার জার্সিতে কিন্তু রাসেল লেখা রয়েছে, ঠিক আছে। আর এটা বুঝে নেবে, সম্ভবত 12 হচ্ছে তার জার্সি নাম্বার। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, পরে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। ইন্দ্রিয় উপাত্ত বলতে কি বোঝায়? রাসেলের মতে জড়দ্রব্যের অস্তিত্ব কীভাবে প্রতিষ্ঠিত হয়? সেন্স ডাটা এবং ফিজিক্যাল অবজেক্টের পার্থক্য। রাসেলের মতে জড়দ্রব্যের স্বরূপ। তারপরে ভাববাদ বলতে কি বোঝায়? বার্কলির ভাববাদ সংক্ষেপে আলোচনা করো। রাসেল কিভাবে ভাববাদের সমালোচনা করেছেন সেটা পড়বে। বাকি কোশ্চেনগুলো এখানে রয়েছে, এগুলো একটু সুন্দর করে দেখে রাখো। এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন তোমাদের 10 নম্বরের জন্য প্র্যাকটিস করতে হবে, সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সামনে শেয়ার করব। তো এই ছিল পুরো মেজরের শেষ পেপারের শেষ মুহূর্তের 5 এবং 10 নম্বরের একদম ব্রহ্মাস্ত্র সাজেশন। এখন হচ্ছে পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে। পরবর্তী ক্লাসগুলো আসার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।